আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্ছেদ গণিত অধ্যায় 13 ঘন জ্যামিতি অনুশীলনী 13। আজকে আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করব। এই অধ্যায়ের ম্যাথ সলভ করার পূর্বে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই অধ্যায়ের সূত্র আমাদেরকে আগে শিখতে হবে। আমরা যদি এই অধ্যায়ের ম্যাথগুলো শিখতে চাই, অবশ্যই আমাকে সূত্র জানতে হবে। তাই আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জেনে নিব। আমাদের পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের সূত্রগুলো দেওয়া হয়েছে। তোমরা আমাদের দিগন্ত একাডেমির ইউটিউব চ্যানেল থেকে সূত্রগুলো দেখে নেবে, তাহলে অতি সহজে সূত্রগুলো শিখে নিতে পারবে এবং এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবে। এখন আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করবো কীভাবে, চলো আমরা সেটা দেখব। আমরা এখন 9 নম্বর ম্যাথটা সলভ করব। চলো আমরা আগে প্রশ্নটা দেখে নিই। একটি লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এর লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে? তো একটি গোলক, এই গোলক থেকে আমরা কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে সেটা নির্ণয় করতে হবে। কিন্তু এই ম্যাথটা সলভ করার পূর্বে আমাদেরকে এই সূত্র দুটি জানতে হবে। সিলিন্ডার আয়তনের সূত্র, পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। আমরা যদি এই দুটা সূত্র আয়ত্ত করতে পারি, তাহলে অতি সহজে ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা কীভাবে অতি সহজে ম্যাথটা সলভ করব, চলো দেখি। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান। দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকের আয়তন 4/3 পাই 6 কিউব। আমরা যেখানে ব্যাসার্ধ আরের জায়গায় সেখানে 6 বসাবো, 6 কিউব ঘন সেন্টিমিটার। যেহেতু আমার সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসার্ধ আর ধরেছি, সেই জন্য গোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর না ধরে আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিয়েছি। সেই জন্য আমরা আরের জায়গায় লিখব 6 কিউব, 4/3 পাই 6 কিউব এত ঘন সেন্টিমিটার। এখন 6 কিউব গুণ করলে হবে 216, 216 এত ঘন সেন্টিমিটার। আমরা এখানে পায়ের মানটা বসাবো না, তাহলে আমাদের ম্যাথটা অনেক সহজ হবে। 3 দ্বারা আমরা এটাকে ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে হবে 3 সাথে 21, 3 দুগুণে 6, 72। 72কে আমরা 4 পাই দ্বারা গুণ করব, 288 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে গোলকের আয়তন বের করেছি, আমরা পায়ের মানটা বসাবো না, পাইটা রেখে দিব, তাহলে আমাদের ম্যাথটা সহজ হবে। তাহলে সিলিন্ডারে ব্যাস দেওয়া আছে, আমরা সিলিন্ডারে ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6/2, ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। 6/2 ভাগ করলে 3 সেন্টিমিটার। তাহলে আমরা সিলিন্ডার ব্যাসার্ধ বের করেছি 3 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেওয়া আছে দুটা। এখন আমরা এইচ ইকুয়াল টু 8 সেন্টিমিটার লিখব। এখন সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার এইচ, সিলিন্ডার সূত্রটা লিখে নিব। লেখার পর পাই জায়গায় পাই লিখবো, আর এর জায়গায় আমরা মান বসাবো 3, আর এই উপরে স্কয়ার আছে স্কয়ার, আর এইচের মান বসাবো 8। এখন 3 স্কয়ার গুণ করলে 9, 9 গুণন 8, 8 নং 72, 72 আর পাই গুণ করলে 72 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি 72 পাই ঘন সেন্টিমিটার। আমরা এখানে পাই রেখে দেবো, পাইয়ের মান বসাবো না। সুতরাং সিলিন্ডার প্রস্তুত করা যাবে। আমরা গোলকের আয়তনকে সিলিন্ডার আয়তন দ্বারা ভাগ করব। গোলকের আয়তন পেয়েছি 288 পাই, সিলিন্ডার আয়তন পেয়েছি 72 পাই। এখন পাই পাই কাটা যাবে, 288কে আমরা 72 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 4। সুতরাং 4টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে। তাহলে আমরা যে ম্যাথটা সলভ করতে দেখো, খুবই সহজ নিয়মে ম্যাথটা সলভ করেছি। তোমরা ম্যাথটা দেখবে, তাহলে তোমাদেরকে অনেক ভালো লাগবে এবং তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে। তাহলে বন্ধুরা দেখে উপকৃত হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্ছেদ গণিত অধ্যায় 13 ঘন জ্যামিতি অনুশীলনী 13। আজকে আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করব। এই অধ্যায়ের ম্যাথ সলভ করার পূর্বে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই অধ্যায়ের সূত্র আমাদেরকে আগে শিখতে হবে। আমরা যদি এই অধ্যায়ের ম্যাথগুলো শিখতে চাই, অবশ্যই আমাকে সূত্র জানতে হবে।
তাই আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জেনে নিব। আমাদের পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের সূত্রগুলো দেওয়া হয়েছে। তোমরা আমাদের দিগন্ত একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সূত্রগুলো দেখে নেবে, তাহলে অতি সহজে সূত্রগুলো শিখে নিতে পারবে এবং এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবে। এখন আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করবো কীভাবে, চলো আমরা সেটা দেখব। আমরা এখন 9 নম্বর ম্যাথটা সলভ করব। চলো আমরা আগে প্রশ্নটা দেখে নিই। একটি লোহার নিডেড গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এর লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে? তো একটি গোলক, এই গোলক থেকে আমরা কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে সেটা নির্ণয় করতে হবে। কিন্তু এই ম্যাথটা সলভ করার পূর্বে আমাদেরকে এই সূত্র দুটি জানতে হবে। সিলিন্ডার আয়তনের সূত্র, পাই r স্কয়ার h ঘন একক, আর গোলকের আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। আমরা যদি এই দুটা সূত্র আয়ত্ত করতে পারি তাহলে অতি সহজে ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা কীভাবে অতি সহজে ম্যাথটা সলভ করব, চলো দেখি। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান। দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকের আয়তন 4/3 পাই 6 কিউব। আমরা যেখানে ব্যাসার্ধ আরের জায়গায় সেখানে 6 বসাবো, 6 কিউব ঘন সেন্টিমিটার। যেহেতু আমার সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসার্ধ আর ধরেছি, সেই জন্য গোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর না ধরে আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিয়েছি। সেই জন্য আমরা আরের জায়গায় লিখব 6 কিউব, 4/3 পাই 6 কিউব এত ঘন সেন্টিমিটার। এখন 6 কিউব গুণ করলে হবে 216, 216 এত ঘন সেন্টিমিটার। আমরা এখানে পাইয়ের মানটা বসাবো না, তাহলে আমাদের ম্যাথটা অনেক সহজ হবে। 3 দ্বারা আমরা এটাকে ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে হবে 3 সাথে 21, 3 দুগুণে 6, 72কে আমরা 4 পাই দ্বারা গুণ করব, 288 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে গোলকের আয়তন বের করেছি, আমরা পাইয়ের মানটা বসাবো না, পাইটা রেখে দিব, তাহলে আমাদের ম্যাথটা সহজ হবে। তাহলে সিলিন্ডারে ব্যাস দেওয়া আছে, আমরা সিলিন্ডারে ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ r = 6/2, ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। 6/2 ভাগ করলে 3 সেন্টিমিটার। তাহলে আমরা সিলিন্ডার ব্যাসার্ধ বের করেছি 3 সেন্টিমিটার এবং উচ্চতা h = 8 সেন্টিমিটার দেওয়া আছে দুটা। এখন আমরা h = 8 সেন্টিমিটার লিখব। এখন সিলিন্ডার আয়তন পাই r স্কয়ার h, সিলিন্ডার সূত্রটা লিখে নিব। লেখার পর পাই জায়গায় পাই লিখব, আর এর জায়গায় আমরা মান বসাবো 3, আর এই উপরে স্কয়ার আছে স্কয়ার, আর h এর মান বসাবো 8। এখন 3 স্কয়ার গুণ করলে 9, 9 গুণন 8, 8 নং 72, 72 আর পাই গুণ করলে 72 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি 72 পাই ঘন সেন্টিমিটার। আমরা এখানে পাই রেখে দেবো, পাইয়ের মান বসাবো না। সুতরাং সিলিন্ডার প্রস্তুত করা যাবে। আমরা গোলকের আয়তনকে সিলিন্ডার আয়তন দ্বারা ভাগ করব। গোলকের আয়তন পেয়েছি 288 পাই, সিলিন্ডার আয়তন পেয়েছি 72 পাই। এখন পাই পাই কাটা যাবে, 288কে আমরা 72 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 4। সুতরাং 4টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে। তাহলে আমরা যে ম্যাথটা সলভ করতে দেখো, খুবই সহজ নিয়মে ম্যাথটা সলভ করেছি। তোমরা ম্যাথটা দেখবে, তাহলে তোমাদেরকে অনেক ভালো লাগবে এবং তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে। তার বন্ধুরা দেখে উপকৃত হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্ছেদ গণিত অধ্যায় 13, ঘন জ্যামিতি অনুশীলনী 13। আজকে আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করব। এই অধ্যায়ের ম্যাথ সলভ করার পূর্বে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই অধ্যায়ের সূত্র আমাদেরকে আগে শিখতে হবে। আমরা যদি এই অধ্যায়ের ম্যাথগুলো শিখতে চাই, অবশ্যই আমাকে সূত্র জানতে হবে। তাই আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জেনে দিব। আমাদের পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের সূত্রগুলো দেওয়া হয়েছে। তোমরা আমাদের দিগন্ত একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সূত্রগুলো দেখে নেবে, তাহলে অতি সহজে সূত্রগুলো শিখে নিতে পারবে এবং এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবে। এখন আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করবো কীভাবে, চলো আমরা সেটা দেখব। আমরা এখন 9 নম্বর ম্যাথটা সলভ করব। চলো আমরা আগে প্রশ্নটা দেখে নিই। একটি লোহার নিডেড গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, এর লোহা থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের
কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে। তো একটি গোলক, এই গোলক থেকে আমরা কয়টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে সেটা নির্ণয় করতে হবে। কিন্তু এই ম্যাথটা সলভ করার পূর্বে আমাদেরকে এই সূত্র দুটি জানতে হবে। সিলিন্ডার আয়তনের সূত্র, পাই আর স্কয়ার এইচ ঘন একক, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। আমরা যদি এই দুটা সূত্র আয়ত্ত করতে পারি তাহলে অতি সহজে ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা কীভাবে অতি সহজে ম্যাথটা সলভ করব, চলো দেখি। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান। দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকের আয়তন 4/3 পাই 6 কিউব। আমরা যেখানে ব্যাসার্ধ আরের জায়গায় সেখানে 6 বসাবো, 6 কিউব ঘন সেন্টিমিটার। যেহেতু আমার সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসার্ধ আর ধরেছি, সেই জন্য গোলকের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধ আর না ধরে আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিয়েছি। সেই জন্য আমরা আরের জায়গায় লিখব 6 কিউব, 4/3 পাই 6 কিউব এত ঘন সেন্টিমিটার। এখন 6 কিউব গুণ করলে হবে 216, 216 এত ঘন সেন্টিমিটার। আমরা এখানে পাইয়ের মানটা বসাবো না, তাহলে আমাদের ম্যাথটা অনেক সহজ হবে। 3 দ্বারা আমরা এটাকে ভাগ করব, 3 দ্বারা ভাগ করলে হবে 3 সাথে 21, 3 দুগুণে 6, 72কে আমরা 4 পাই দ্বারা গুণ করব, 288 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এখানে গোলকের আয়তন বের করেছি, আমরা পাইয়ের মানটা বসাবো না, পাইটা রেখে দিব, তাহলে আমাদের ম্যাথটা সহজ হবে। তাহলে সিলিন্ডারে ব্যাস দেওয়া আছে, আমরা সিলিন্ডারে ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6/2, ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। 6/2 ভাগ করলে 3 সেন্টিমিটার। তাহলে আমরা সিলিন্ডার ব্যাসার্ধ বের করেছি 3 সেন্টিমিটার এবং উচ্চতা এইচ ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেওয়া আছে দুটা। এখন আমরা এইচ ইকুয়াল টু 8 সেন্টিমিটার লিখবো। এখন সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার এইচ, সিলিন্ডার সূত্রটা লিখে নিব। লেখার পর পাই জায়গায় পাই লিখবো, আর এর জায়গায় আমরা মান বসাবো 3, আর এই উপরে স্কয়ার আছে স্কয়ার, আর এইচের মান বসাবো 8। এখন 3 স্কয়ার গুণ করলে 9, 9 গুণন 8, 8 নং 72, 72 আর পাই গুণ করলে 72 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা পেয়েছি 72 পাই ঘন সেন্টিমিটার। আমরা এখানেও পাই রেখে দেবো, পাইয়ের মান বসাবো না। সুতরাং সিলিন্ডার প্রস্তুত করা যাবে। আমরা গোলকের আয়তনকে সিলিন্ডার আয়তন দ্বারা ভাগ করব। গোলকের আয়তন পেয়েছি 288 পাই, সিলিন্ডার আয়তন পেয়েছি 72 পাই। এখন পাই পাই কাটা যাবে, 288কে আমরা 72 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা পাবো 4। সুতরাং 4টি সিলিন্ডার প্রস্তুত করা যাবে। তাহলে আমরা যে ম্যাথটা সলভ করতে দেখো, খুব সহজ নিয়মে ম্যাথটা সলভ করেছি। তোমরা ম্যাথটা দেখবে, তাহলে তোমাদেরকে অনেক ভালো লাগবে এবং তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবে। তার বন্ধুরা দেখে উপকৃত হবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।